শিল্প তো শিল্পই। এই শিল্পের এত ভাগ হওয়া উচিত না। এখন তো শিল্পের সংজ্ঞাই চেঞ্জ হয়ে গেছে। আগে তো ছিল কে কত রিয়ালিস্টিক কাজ করতে পারে। এরপরে বুদ্ধিভিত্তিক। ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট। আইপ্যাডের এবং অ্যান্ড্রয়েড ফোনের একটা কলমও তৈরি করতে পেরেছিল এই কচুরিপানা দিয়ে। গ্রামে আমার বেড়ে ওঠা মানিকগঞ্জের শেবলাই থানার ট্যাপড়া নামক একটা গ্রামে। এখন ছোটোবেলার থেকে একটু ওই যেহেতু এরকম প্রকৃতির সাথে একটা ঘনিষ্ঠতা ছিল, তো ছবি আঁকার ঝোঁকটাও তখন থেকে শুরু হয় আস্তে আস্তে। ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আমি চারুকলা ভর্তি পরীক্ষা দিই। তাই ভাবে বলে যখন জিজ্ঞেস করো তুমি কোন সাবজেক্টে যাবে, আমি তখন বলছি যে আমি কারুশিল্পে যাবো। আমার সত্যি ছিল পেন্টিংয়ে যাওয়ার বা অন্যান্য ইয়েতে যাওয়ার, কিন্তু আমি চিন্তা করে দেখি যে কারুশিল্প এমন একটা মাধ্যম যেটা প্রথমে হচ্ছে আমার দেশকে রিপ্রেজেন্ট করে, এবং এখানে প্রায় 20-25টার মতো মাধ্যমে কাজ করার সুযোগ আছে। তো চারুকলায় ভর্তি হলাম, ক্লাস শুরু করলাম এবং নতুন নতুন মাধ্যম কাজ শিখতেছি। আমার খুব ভালো লাগছে। আর সেকেন্ড ইয়ারে একটা অ্যাওয়ার্ড পেয়ে গেলাম উড কার্ভিংয়ে। থার্ড ইয়ারে যে আর একটা অ্যাওয়ার্ড পাইলাম, সেটা হচ্ছে প্যাচ ওয়ার্কের মাধ্যমে, যেটা আমাদের নতুন একটা মাধ্যম ছিল। 98 সালে আমি একবার ইন্ডিয়াতে ভ্রমণে যাই। সেখানে রাজস্থানে আমি দেখলাম যে এরকম পুরোনো কাপড় টুকরা দিয়ে ওরা বিভিন্ন ব্যবহার্য জিনিস, ব্যাগ, ব্লাউজ, অর্থাৎ ওদের প্রয়োজনীয় জিনিসগুলো বানাচ্ছে, ফেলে দিচ্ছে না। ওইখান থেকে আমার আসলে কনসেপ্টটা তৈরি হয়। তখন দেশে এসে মাস্টার্স আমি তখন এইটা নিলাম, পুরো মাস্টার্সটা আমি এইটার উপর করলাম এবং এখানেও আমি একটা অ্যাওয়ার্ড পেলাম, বেশ ভালোই। মাস্টার্স কমপ্লিট করার পরে আমি ইন্টার্নি করার সুযোগ পেলাম একটা জায়গায়, যাত্রা নামে একটা প্রতিষ্ঠান। তখন 2006 সাল। আমি ওই যাত্রাতে 2 বছর কাজ করলাম এই ফেলে দেওয়া জিনিসপত্র নিয়ে। ওইগুলো দিয়ে যে আর্টওয়ার্কগুলো আমি তৈরি করছিলাম, তখন আমি বেঙ্গল গ্যালারিতে একটা এক্সিবিশন করে ফেলি। এটা সম্পূর্ণ সহযোগিতা করেছে আনুষে এবং স্পন্সরও করেছে সে। তখন এটার নাম দেয় টোকানো রং। এটা আমি গর্ব করেই বলতে পারি, বাংলাদেশে এর আগে কখনো এই টুকরা কাপড় দিয়ে হাওয়াজল আইটেম বা কোনো মানে ক্রাফটস আইটেম ছিল না। আমাকে তখন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া বেশ সহযোগিতা করেছে এবং তারা এটা বিশাল প্রচার করেছে, যার ফলে সবার মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি হয়েছিল যে এইটাও তাহলে তো এই মাধ্যমটা নিয়ে কাজ করা যায়। এবং আমাকে তখন অনেকেই ফোন করেছে যে আপনি আমাদের সাথে কাজ করেন, আমাদের সাথে কাজ করেন। আমি যখন দেখলাম যে এইটা বেশ কমার্শিয়ালি বেশ ভালো ব্যবসা করা সম্ভব এবং বেশ সম্ভাবনা আছে, তখন আমি আসলে বেশ বড় করে একটা পরিকল্পনা হাতে নিয়েছিলাম। তো আমি বলেছিলাম যে আমার পুরো গ্রামটাই এইটা নিয়ে কাজ করবে, অর্থাৎ ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট। আমি ইনভেস্টও করেছিলাম প্রচুর, এবং এইসব করতে গেলে তো অনেক ধরনের মানুষ তখন ইনভলভ করতে হয়। এখন আমি এই মাঝখান থেকে মধ্যস্বত্বকে দূর করার চিন্তা থেকে একটা কাজ করতেছিলাম। আমি আমার প্রোডাক্টের মূল্য কমাতে পারতাম না, যার কারণে ওই যে প্রতিষ্ঠানের সাথে আমি কাজ শুরু করতাম। আমি আস্তে আস্তে সবগুলো থেকেই মানে নিজেকে গুটিয়ে নিই যে না, তাহলে আমার পক্ষে আর এই মার্কেটে টিকে থাকা সম্ভব না। এবং আমি ভাবলাম যে ঠিক আছে, আমার কাজ গবেষণা করে আমি আর কমার্শিয়ালি থাকবো না, নিজের আর্টওয়ার্ক করবো। আর যেহেতু আমি আবার আমি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জব নিলাম শিক্ষক হিসেবে, তখন আমার ওই ব্যবসাটা আর আসলে আমার আর করা চলে না। একটু একটু করে আমার আরেকটা মাধ্যমে আমি চলে যাওয়ার চেষ্টা করতেছি, সেটা এই কচুরিপানা। ওই কচুরিপানা দিয়ে তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তখন তৈরি করেছে, বুনন করে কিংবা ওইটাকে কাগজের মণ্ড তৈরি করে, আচ্ছা বিভিন্ন উপায়ে, এবং সেটা আমি সাকসেসফুল। এবং আমার একটা স্টুডেন্ট আইপ্যাডের এবং অ্যান্ড্রয়েড ফোনের একটা কলমও তৈরি করতে পেরেছিল এই কচুরিপানা দিয়ে। আর এরপরে আমি আরেকটা কাজ করেছিলাম, আমাদের যে গাছের পাতা, বেশ করে ইউক্যালিপটাস গাছের পাতা দিয়ে, সেইটাও ওই কম্পোজিশন করে 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 পেন্টিং আকারে, ওটা জাস্ট একবার আর্টওয়ার্ক। আমাদের দেশে শিল্পের অনেকগুলো ভাগ করা হয়েছে, চারুশিল্প, কারুশিল্প, লোকশিল্প, মানে বিভিন্ন উচ্চমার্গীয় শিল্প, নিম্নমার্গীয় শিল্প। এই যে শিল্পের এত ভাগ, এই বিষয়গুলো আমাকে আসলে একটু পীড়াই দেয়। কারণ শিল্প তো শিল্পই, এই শিল্পের এত ভাগ হওয়া উচিত না। এবং আমি যতদূর জানি যে 18 সালের আগে কোনো ভাগ ছিল না, তো এইটা হওয়া উচিত না। সেই জায়গা থেকে আমি কিছু কাজ করছি এখন,
আমার কথা হলো যে আমার দেশে যে একেবারে প্রান্তিক যে একজন শিল্পী সেও শিল্পী এবং ঢাকা চারুকলাতে পাশ করা সেও একজন শিল্পী। এই দুইয়ের মধ্যে আমি কোনো তফাৎ দেখতে চাই না। এখন তো শিল্পের সঙ্গেই চেঞ্জ হয়ে গেছে। আগে তো ছিল কে কত রিয়ালিস্টিক কাজ করতে পারে, এরপরে বুদ্ধিবৃত্তিক। এখন তো একেবারেই ধারাই পাল্টে গেছিল বিভিন্ন শিল্পের। তো সেই জায়গা থেকে আমাদের দেশে যে মাধ্যমগুলি যে কাজ হয় লোকালি বা আমাদের একেবারেই যে দেশীয় মাধ্যম যেগুলো সেইগুলো নিয়ে কাজ করতে এবং সেই শিল্পীগুলোদেরকে নিয়েও অর্থাৎ তাল গাছের মতো বড় না হয়ে এই ভূমির মতো করে বড় হওয়ার একটা কনসেপ্ট আমি দাঁড় করাচ্ছি।